মধ্যপ্রাচ্যে ক্রমেই জটিল হয়ে উঠছে সামরিক পরিস্থিতি। যুদ্ধের আশঙ্কা, ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্ক, আকাশপথে বিশৃঙ্খলা সব মিলিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন উপসাগরীয় অঞ্চলের মানুষ। শুক্রবার হঠাৎ করে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপসাগরীয় বাণিজ্যিক কেন্দ্র দুবাই শহরে। বাসিন্দাদের মোবাইল ফোনে একের পর এক জরুরি সতর্কবার্তা পৌঁছতে শুরু করে। সেই বার্তায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পরপরই শহর জুড়ে দেখা যায় উৎকণ্ঠা। অনেকেই বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেন, অনেকে আবার জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রশাসনের পক্ষ থেকেও নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয় এবং সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়। দুবাইয়ের এক বাসিন্দা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, তার মোবাইল ফোনে পরপর 4টি সতর্কবার্তা পৌঁছয়। প্রথমে তিনি বিষয়টি খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু বারবার সতর্কবার্তা আসতে শুরু করলে তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝতে শুরু করেন। এরপরে পরিবারের সদস্যদের নিয়ে জরুরি প্রস্তুতি নিতে শুরু করেন। তিনি বলেন, সম্ভাব্য সংকটের কথা মাথায় রেখে তারা বাড়িতে প্রয়োজনীয় খাবার, পানীয় জল এবং অন্যান্য জরুরি জিনিসপত্র মজুত করেছেন। পাশাপাশি পাসপোর্ট, পরিচয়পত্র সহ সব গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য ব্যাগে গুছিয়ে রেখে প্রস্তুত রয়েছেন। প্রয়োজনে দ্রুত স্থান পরিবর্তন করতে হলে যেন কোনো সময় নষ্ট না হয়, সেই কারণেই এই প্রস্তুতি বলে জানিয়েছেন তিনি। এদিকে সামরিক উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আকাশপথে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার ফলে বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, আর এর ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে ব্যাপকভাবে প্রভাব পড়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন খবর সামনে আসে যে ইসরায়েল এবং আমেরিকার যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে সংঘাত দ্রুত তীব্র আকার ধারণ করে। এই হামলার পরপরই গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। বিভিন্ন দেশ নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে এবং নিরাপত্তার কারণে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন দেশে। এর ফলে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাতেও ব্যাপকভাবে বিশৃঙ্খলা দেখা যায়। বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ট্রানজিট হাব হিসেবে পরিচিত দুবাই এই পরিস্থিতির প্রভাব থেকে বাদ যায়নি। উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান আর্থিক এবং বাণিজ্যিক কেন্দ্র এই শহর। প্রতি বছর লক্ষ লক্ষ আন্তর্জাতিক যাত্রী এখানকার বিমানবন্দর ব্যবহার করেন। ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার মধ্যে যাতায়াতের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কিন্তু সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে সেই স্বাভাবিক পরিবেশে বড়সড় ধাক্কা লেগেছে। ইরানের পাল্টা হামলার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং এর সরাসরি প্রভাব পড়ে শহরের নিরাপত্তা এবং পরিবহন ব্যবস্থায়। বিমান চলাচল ব্যাহত হওয়ার ফলে উপসাগরীয় বিভিন্ন দেশে বহু ভারতীয় যাত্রী আটকে পড়েন। বিশেষ করে ইউএইতে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক আটকে যান। তাদের অনেকেই ব্যবসা, চাকরি বা পর্যটনের উদ্দেশ্যে ওই অঞ্চলে গিয়েছিলেন, কিন্তু আকস্মিকভাবে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় তারা নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারেননি। তবে কিছুটা স্বস্তির খবর, 2রা মার্চ থেকে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে এবং বেশ কয়েকটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে আটকে পড়া যাত্রীদেরকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়। ফিরে আসা যাত্রীদের অনেকেই জানান যে প্রথমে কয়েকদিন তারা ভীষণ উদ্বেগের মধ্যে ছিলেন। কখনো বিমান চলাচল স্বাভাবিক হবে বা কবে দেশে তারা ফিরতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে তারা দুবাই এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন। যাত্রীরা বলেন, সংকটজনক পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে। বিমানবন্দর, হোটেল এবং ট্রানজিট এলাকায় আটকে পড়া যাত্রীদের জন্য খাবার, থাকার ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আর এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর সম্ভাব্য সামরিক অবস্থা নিয়ে। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে আমির শাহী নাকি ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক অভিযানে যোগ দেওয়ার কথা বিবেচনা করেছে। এই দাবি প্রকাশে পরই কূটনৈতিক মহলে ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি হয়।
কারণ উপসাগরীয় অঞ্চলে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমির শাহীর এই ধরনের পদক্ষেপ পুরো সংঘাতের গতিপথ বদলে দিতে পারে বলেই মনে করা হচ্ছিল। প্রতিবেদনটি প্রকাশ করেছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাক্সিয়াস। তাদের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জবাবে নজিরবিহীন পদক্ষেপ হিসেবে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে হামলায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এই দাবি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীর সরকার তা খারিজ করে দেয়। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার মাধ্যমে এক বিবৃতিতে জানানো হয়, ইরানের পুনরাবৃত্ত হামলার জবাবে দেশের প্রতিরক্ষা কৌশলে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের বক্তব্য অনুযায়ী আমির শাহী এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য। তবে উত্তেজনা এখানেই থেমে নেই। সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে দুবাইয়ে অবস্থিত আমেরিকার কনসুলেট এবং আবুধাবির আল ধাফরা বিমান ঘাঁটি অন্যতম বলে জানা গিয়েছে। এই ঘটনাগুলি গোটা অঞ্চলে নিরাপত্তা উদ্বেগকে আরও বাড়িয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে গত 28শে ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর থেকেই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এই হামলার পরপরই তেহরান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইরান ঘোষণা করে যে তারা উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু বানাবে। আর এরপর শুরু হয় ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের এই পাল্টা আক্রমণের ফলে আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই সংঘাত আরও বিস্তৃত হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপরেও। ইতিমধ্যেই এর প্রভাব পড়তে দেখা গিয়েছে বিমান চলাচল এবং বাণিজ্যিক পরিবহনে। বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, গতিপথ পরিবর্তন করা হয়েছে। আর অন্যদিকে সমুদ্রপথেও নিরাপত্তার ঝুঁকি বেড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না। বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলি সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে বাণিজ্যিক পরিবহন এবং আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কূটনৈতিক মহল থেকে বারবার সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে। অনেক দেশই বলছে, সংঘাত যদি পূর্ণমাত্রার যুদ্ধরূপ নেয় তাহলে গোটা মধ্যপ্রাচ্যে এক গভীর সংকটে পড়তে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।